জলাবদ্ধতা নিরসনে আশুলিয়ায় খাল দখলমুক্ত ও খনন কাজ শুরু হয়েছে। সাধারণ মানুষ বলছে, কাজের ধারাবাহিকতা থাকলে সুফল মিলবে। বিস্তারিত জানিয়েছেন সহকর্মী জাহিদ আহসান শাকিল। আবার জনবহুল একটি এলাকা, এই এলাকায় প্রতিনিয়ত গড়ে উঠছে আসলে উঁচু উঁচু ভবন। তার মধ্যে যেই খাল বা নদী আছে সেগুলো প্রায় সময় আমরা দেখছি দখল হয়ে যাচ্ছে এবং বৃষ্টি হলে তখন আমরা দেখছি এই অঞ্চলটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তো সেই লক্ষ্যে আমরা দেখছি যে আজকে একটি উদ্যোগ নিয়েছেন এখানের স্থানীয় সাংসদ মোহাম্মদ সাইফুল ইসলাম, যে এখানে যে নলির পার একটি খাল আছে সেই খালটি কিন্তু খনন সহ অবৈধ যে স্থাপনা আছে সেগুলো উচ্ছেদের কাজ কিন্তু আজকে শুরু করেছেন। তো আমরা দেখতে পাচ্ছেন যে যে ভেকুর মাধ্যমে আমরা দেখছি যে গভীরতা যেমন খনন করা হচ্ছে এবং পাশাপাশি হচ্ছে এই নলির পাড়ের খালের যে অবৈধ স্থাপনা আছে সেগুলো উচ্ছেদের কার্যক্রম শুরু হয়েছে। প্রায় বংশী নদীর এই এই খালটি মূলত বংশী নদীর একটি শাখা। প্রায় 2 কিলোমিটার এই এই শাখাটি খননের প্রাথমিক উদ্যোগ নেওয়া হচ্ছে এবং তত্ত্বাবধান করবেন ইউনিয়ন পরিষদ। আমরা একটু কথা বলে এখানকার ধারণা দেওয়ার চেষ্টা করবো স্থানীয় সাংসদের এই উদ্যোগ বা কি সমস্যার কারণে বিষয়টি নিয়েছেন। সামনে বর্ষার দিন আসতেছে, এই বর্ষায় অতিবৃষ্টির কারণে খাল সরু হয়ে গিয়েছে এবং খাল অপরিষ্কার দখল হয়ে গিয়েছে। এই দখল মুক্ত করে খাল যদি পুনর্খনন না করা হয় তাহলে অতি বৃষ্টির সময় মানুষের বাড়িতে পানি প্রবেশ করে, যার কারণে এই খালটি খনন করার উদ্যোগ গ্রহণ করেছি। সাধারণ মানুষ বলছে যদি এই ধারাবাহিকতা অব্যাহত থাকে তাহলে কিন্তু যে ভোগান্তিতে পড়তে হয় বিভিন্ন সময় সেই ভোগান্তি লাঘব হবে। এই ছিল এখানকার সর্বশেষ।